নমস্কার বন্ধুরা, ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একই সাথে একটা চরম দুঃসংবাদ এবং একটা ঐতিহাসিক খুশির খবর সামনে আসছে। শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার ১ নম্বর পেসার এবং বোলিং এর মূল স্তম্ভ জসপ্রীত বুমরা। হ্যাঁ, তার বাঁ হাঁটুর চোট এতটাই গুরুতর যে বিসিসিআই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। কিন্তু বুমরার এই চোটের পরেই কপাল খুলে গেল এমন এক ক্রিকেটারের, যার গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। কাশ্মীরের বারামুল্লার সরু গলির দিকে উঠে আসা ২৯ বছর বয়সী ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আকিব নবী প্রথমবারের মতো ডাক পেলেন ভারতীয় সিনিয়র টেস্ট দলে। কে এই আকিব নবী? ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড কেমন এবং বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং লাইন আপ এবার শ্রীলঙ্কার মাটিতে কতটা ভুগবে? জানতে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমে কথা বলা যাক জসপ্রীত বুমরার চোট নিয়ে। গত মাসে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরা। প্রাথমিকভাবে ভারতের টেস্ট স্কোয়াডে তার নাম রাখা হয়েছিল ঠিকই, কিন্তু কন্ডিশন ছিল ফিটনেস টেস্ট পাস করতে হবে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স বা সিওই তে তার রিহ্যাব চলছিল। কিন্তু ৩রা আগস্ট অর্থাৎ ৩ আগস্ট বিসিসিআই থেকে অফিসিয়াল জানিয়ে দেওয়া হয় যে বুমরা হাঁটুতে অস্বস্তি এবং ফোলা ভাব এখনো কমেনি। সামনে বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপ এবং দীর্ঘ আন্তর্জাতিক শিডিউল রয়েছে, তাই কোচ শুভমান গিলের টিম ম্যানেজমেন্ট বুমরাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। নিঃসন্দেহে শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে বুমরা রিভার্স সুইং ভারতের মস্ত বড় একটা অস্ত্র হতে পারত, যা এবার ভারত মিস করবে। এবার আসা যাক সেই ঐতিহাসিক নামটিতে, আকিব নবী দার। কাশ্মীর উপত্যকা থেকে পারভেজ রাসুল এবং উমরান মালিকের পর তিনিই মাত্র তৃতীয় ক্রিকেটার যিনি ভারতীয় দলে ডাক পেলেন। তবে টেস্ট দলে ডাক পাওয়া কাশ্মীরের প্রথম ক্রিকেটার হলেন আকিব নবী। ২৯ বছর বয়সে এই বলার জীবনের গল্পটা কিছুটা রূপকথার মতো। ঘরোয়া ক্রিকেটে তিনি জম্মু কাশ্মীরের হয়ে বছরের পর বছর ঘাম ঝরিয়েছেন। বিশেষ করে শেষ দুটি রঞ্জি ট্রফি সিজনে তিনি একাই ১০৪টি উইকেট নিয়েছেন আর সদ্য সমাপ্ত ২০২৫-২৬ জুড়িয়েছেন। মাত্র ১০ ম্যাচে শিকার করেছেন ৬০টি উইকেট। তার এই অতিমানবীয় পারফরমেন্সের ওপর ভর করেই জম্মু কাশ্মীর ক্রিকেট দল তাদের ইতিহাসে প্রথম রঞ্জি ট্রফির শিরোনাম জিতেছিল। শুধু তাই নয়, আইপিএল এ তিনি দিল্লি ক্যাপিটালস শিবিরেও অংশ ছিলেন এবং সম্প্রতি ইন্ডিয়া এ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুটি ম্যাচে ৬টি উইকেট নিয়ে ওখানকার পিচে অভিজ্ঞতাও অর্জন করে এসেছেন। চলুন একটু ডেটা ও স্ট্যাটসের দিকে নজর দেওয়া যাক। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আকিব নবীর ফার্স্ট ক্লাস ক্যারিয়ার রেকর্ড। ৩৫টি ম্যাচ, ১১৫টি উইকেট, বোলিং গড় হচ্ছে ২০.৫৪, ইকোনমি ২.৯২, সেরা বোলিং ফিগার মাত্র ২৪ রান দিয়ে ৭ উইকেট। এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা কার্যকরী বোলার। আকিব নবীর শক্তির জায়গা হলো তার নিখুঁত লাইন লেন্থ এবং ক্রমাগত অফ স্ট্যাম্পের বাইরে এক জায়গায় বল করে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করা। শ্রীলঙ্কার স্লো ও লো উইকেটে যেখানে পেসারদের জন্য সাহায্য কম থাকে, সেখানে আকিব নবীর মতো ধৈর্যশীল বোলার যিনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বল করতে পারেন, তিনি ভারতের জন্য সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন। আগামী ১৫ই আগস্ট থেকে গলেতে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। বুমরা না থাকায় ভারতের বোলিং আক্রমণের দায়িত্ব থাকবে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার কাঁধে। তবে আকিব নবী যদি প্রথম একাদশে সুযোগ পান, তবে সিরাজের সাথে তার জুটিটা কেমন জমে সেটাই দেখার। শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিনারদের ভূমিকা বেশি থাকবে ঠিকই, কিন্তু পেসারদের শুরুর ব্রেক থ্রু এনে দেওয়াটা অত্যন্ত জরুরি। ক্যাপ্টেন শুভমান গিল এবং সহ অধিনায়ক KL রাহুলের জন্য এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় জসপ্রীত বুমরা অনুপস্থিতিতে কি ভারতের জয়ের পথে কোনো বাধা হবে? আর কাশ্মীরের নতুন গতি তারকা আকিব নবী কি শ্রীলঙ্কার মাটিতে নিজের অভিষেক টেস্টে বাজিমাত করতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।